কসবা ল কলেজের ঘটনার 1 মাসও কাটেনি এবং তার মধ্যেই আবারও ক্যাম্পাসে নারকীয় ঘটনা, আবারও ধর্ষণের অভিযোগ উঠল। তবে এবার আর ইউনিয়ন রুম নয়, এবার বয়েজ হোস্টেলে। জোকা আইআইএম একেবারে প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগও দায়ের হয়েছে এবং হোস্টেলের ইনচার্জকে তলবও করা হয়েছে থানায়। আমরা আরো বিস্তারিত গোটা বিষয় নিয়ে জানবো। সরাসরি পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক কি এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে? ইতিমধ্যে হোস্টেল ইনচার্জকে তলব করা হয়েছে, কিভাবে এগোচ্ছে তদন্ত প্রক্রিয়া, কি খবর রয়েছে তোমার কাছে? একেবারে দেখো, হস্টেল ইনচার্জ সহ হস্টেলের যারা দায়িত্বে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং এই আইএম জোকা যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, এই যে মেন গেট এখান থেকে প্রবেশ করে ভেতরে হস্টেল রয়েছে। এই হস্টেলের মূলত যেটা বি ব্লক, সেখানে এই ঘটনা ঘটেছে এবং হস্টেলে অন্যান্য হস্টেলগুলোর ক্ষেত্রে আমরা যেরকম দেখি যে শেয়ার্ড যে অ্যাকোমোডেশন থাকে, কিন্তু এখানে প্রাইভেট অ্যাকোমোডেশন এবং ওই ছাত্র তিনি তার একটি আলাদা রুমেই থাকতেন। কিন্তু যেটা বিষয় যে গত কালকে তিনি যে অভিযোগ দায়ের করেছেন, সেই সময় ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। সেই সময় হস্টেলের ইনচার্জ সহ যারা যারা দায়িত্বে ছিলেন, যার ডিউটি ছিল, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। হরিদেবপুর থানা তাদেরকে তলব করেছে, জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এই যে হস্টেলের যে সিকিউরিটি ব্রিচ সেটা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো জানার জন্য যে কালকে ডিউটি ছিল, সেখানে প্রসিডিওরটা কী এবং কতজন সেখানে দায়িত্ব থাকেন, এই বিষয়গুলো জানার জন্য। একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু ঠিক কি হয়েছিল সেটাই এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ঠিক কি হয়েছিল এই প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকার হস্টেলে, আপনাদেরকে একটু সেটাই দেখানোর চেষ্টা করি। ঠিক কি কি ঘটেছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। পানীয়র সঙ্গে মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণ করা হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে। অভিযুক্ত ছাত্র অভিযোগকারী তরুণীর পরিচিত বলেই জানা যাচ্ছে। আপনাদেরকে জানাচ্ছি এক এক করে কি কি ইনফরমেশন আসছে। কাউন্সেলিং সেশনের জন্য ছাত্রীকে আইআইএম এ ডেকে পাঠায় অভিযুক্ত ছাত্র, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কাউন্সেলিং এ না গিয়ে বয়েজ হোস্টেলে নিজের রুমে নিয়ে যায়। এরপরে ঠিক কি হলো, তারপরে অভিযোগকারিনী তিনি ঠিক কি জানাচ্ছেন, পুরো বিষয় নিয়ে পিয়ালির কাছ থেকে এই মুহূর্তে আমরা আরো আপডেট নেবো, কথা বলবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সরাসরি পিয়ালি, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, এই যে ঘটনাক্রম, ওই নির্যাতিতা তিনি কখন গেলেন, তারপরে তার সঙ্গে কি হলো, তিনি কখন বুঝলেন, এরপর তিনি কি করলেন, কি আপডেট রয়েছে? একেবারে যে নির্যাতিতার যে বয়ান, যেটা তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, সেইটা অনুযায়ী গতকাল 11টা 45 নাগাদ তিনি এই আইআইএম জোকাতে এসে পৌঁছান, আইআইএম ক্যালকাটাতে এসে পৌঁছান। তার বক্তব্য, তিনি কাউন্সিলিং করানোর জন্য এসেছিলেন, ফিজিওলজিক্যাল কাউন্সিলিং। তার ক্লায়েন্ট হচ্ছে এই দ্বিতীয় বর্ষের যে ম্যানেজমেন্টের স্টুডেন্ট। যখন তিনি আসেন, যেটা অভিযোগ, তাকে কোনো রকমভাবে এই যে গেট এখান থেকে হোক বা আরেকটা গেট রয়েছে, সেখান থেকে প্রবেশ করতে গেলে নিয়ম অনুযায়ী এখানে ভিজিটার্সদের যে খাতা রয়েছে সেখানে রেজিস্ট্রি করাতে হয়। সেই রেজিস্ট্রি করার পর কার সঙ্গে দেখা করতে আসছেন, কি পারপাসে আসছেন, তার ফোন নাম্বার, তার নাম, এগুলোকে ক্রেডেনশিয়ালগুলো উল্লেখ রাখার কথা। কিন্তু ছাত্রীর অভিযোগ, সেই সমস্ত রেজিস্টার মেনটেন না করিয়ে ওই ছাত্র তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। তাকে বলা হয়, তাকে অনুরোধ করা হয় যে তার এই কাউন্সিলিং সেশনের আগে কিছু জরুরি দরকার রয়েছে, তিনি হস্টেলে যান। হস্টেলে নিজের রুমে এই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়, এই মহিলাকে নিয়ে যাওয়া হয়। যেটা অভিযোগ যে ওখানে যাবার পর তাকে একটি স্টিলের বটল থেকে তাকে জল দেওয়া হয় এবং পিৎজা দেওয়া হয়। সেইটা খাওয়ার পর তার মাথা ঘুরতে থাকে, তিনি অসুস্থ বোধ করতে থাকেন এবং তার অভিযোগ যে কোনো কিছু মেশানো হয়েছে, এটা তার প্রথম থেকেই মনে হচ্ছিল জলের সঙ্গে। এবং পরবর্তী সময় তিনি দেখেন যে ঘরের মধ্যে প্রচুর এরকম বটল পড়ে রয়েছে, তিনি অসুস্থ বোধ করছিলেন, তিনি বমি করতে যেতে চাইছিলেন, কিন্তু ওই ছাত্র সেটাও অ্যালাউ করেননি। এরপরে ওই ছাত্র তারপর নির্যাতন শুরু করে বলে অভিযোগ। ছাত্রীর বক্তব্য, তার মাঝখানে তার জ্ঞান প্রায় ছিল না। যেটুকুনি তার মনে পড়ছে যে ওই ছাত্র তার উপর যৌন নির্যাতন চালিয়েছে, তাকে অবাঞ্ছিতভাবে স্পর্শ করেছে। তার যখন জ্ঞান ফেরে, তিনি দেখেন যে ওই বেডের মধ্যে রয়েছেন, তিনি বেরিয়ে যান এবং এই যে গেটের রেজিস্ট্রেশন, সেটা ইচ্ছাকৃতভাবে করানো হয়নি, এমনটাই ছাত্রী মনে করছেন। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী ওই ছাত্রীকে ওই মহিলাকে কাউন্সিলিংয়ের কথা বলে ডেকে পাঠানো হয়েছিল বলে ওই ছাত্রী অভিযোগ করছেন। এবং
একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। পুরোটা একেবারে পরিকল্পনা মাফিক করা হয়েছিল, সেটা একেবারেই পরিষ্কার। কিন্তু এই অপরাধ মানসিকতা কেন বাড়ছে? আইনের শাসন রয়েছে, যারা অভিযুক্ত তারা ধরাও পড়ছে, কিন্তু বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে? আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো। প্রশাসন এমনি করা আছে। এই ঘটনাটা যেটা লিপিবদ্ধ হয়েছে, এটাতে কিন্তু যিনি ধরা পড়েছেন ছাত্ররা, সে কিন্তু ছাড়া পাবে না। যদি ছাড়াও পায়, নানা কারণে ছাড়া পেতে হবে। সেই কারণগুলো কিন্তু সব দিক থেকেই থাকে। তবে একটা কথা বলা দরকার, প্রশাসনকেও এই অফেন্স এগেনস্ট ওমেনের উপরে অনেক করা হতে হবে। পুলিশকেও অনেক অ্যাওয়ারনেসের মধ্যে আসতে হবে। যারা সোসাইটিতে মধ্যে যারা ওমেন্স কমিশন রয়েছেন, তাদেরকেও এই অ্যাওয়ারনেসগুলো পৌঁছাতে হবে এবং নানাভাবে যেন ছাত্ররা বুঝতে পারে, ছাত্রীরাও বুঝতে পারে যে এটা বেসিক্যালি একটা অফেন্স, বেসিক্যালি একটা অপরাধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।